ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من حمده ونفخه ونفسه يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد وقال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم ولمن خاف مقام ربه جنتان أو قام قال النبي الأمين صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنات الكافر إلى الآخر الحديث সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সুষ্ঠু এবং নিরিবিলি একটি পরিবেশে তাকে স্মরণের জন্য এমন একটি মাজলিসে আসা তৌফিক দিয়েছেন সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রশংসা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফী সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি আমরা সবাই রাসূলের প্রতি দরুদ পাঠ করি যে দরুদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অতঃপর আশগ্রাম পাটনিপাড়া সামাজিক গোরস্থানের উন্নতিকল্পে দোয়া মাহফিলের
আয়োজন করা হয়েছে। অত্র দোয়া মাহফিলের সভাপতি হিসেবে আছেন জনাব মোহাম্মদ মাহবুবুল আলম এবং সহসভাপতি কুমারপাড়া জমজম জামে মসজিদ প্রধান অতিথি হিসেবে আছেন আলহাজ তাহসেন আলী। প্রধান বক্তা হিসেবে আছেন আমাদের সুপরিচিত, যার নাম আমরা জ্ঞানপ্রাপ্ত হওয়ার পর থেকে শুনছি, আমাদের রাজশাহীর আলহাজ মাওলানা কারি মোহাম্মদ উসমান গনি, যুক্তিবাদী ধর্মীয় আলোচক, বাংলাদেশ বেতার, রাজশাহী। দ্বিতীয় বক্তা হিসেবে আছি মোহাম্মদ মহিউদ্দিন ফয়সাল। তৃতীয় বক্তা হিসেবে আলোচনা রেখেছেন ভাই মোহাম্মদ জাহিদুল ইসলাম, ইমাম কুমারপাড়া জমজম জামে মসজিদ। এছাড়াও অনেকেও বিশেষ অতিথি হিসেবে আছেন। প্রিয় ভাতৃমণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আলহামদুলিল্লাহ পাঠ করাই শেখাচ্ছেন প্রথমে কোরআনের সিরিয়ালের দিক দিয়ে, তাই কিনা বলেন? শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি শিখাচ্ছেন তিনি? প্রথমে আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাচ্ছেন তুমি যে অবস্থায় থাকবা সে অবস্থায় বলবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। যখন আমরা দুঃখে কষ্টে ভারাক্রান্ত থাকবো তখনও আল্লাহ পাকের প্রশংসা জ্ঞাপন করতে হবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। তারপরে অনেক ভালো লাগছে, যদিও উপস্থিতি অনেক বেশি নেই, তারপরেও উপস্থিতি যতটুকু আছে একেবারে টাটকা নব্য যুবকগণ এখানে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এই যুবকদেরকে কবুল করেন ইসলামের জন্য, দ্বীনের জন্য, বাংলাদেশের জন্য, গোটা মুসলিম উম্মাহর জন্য। সবাই বলি আমিন। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত ভাইদেরকে কবরে এবং বোনদেরকে কবরে শায়িত রেখেছেন আল্লাহ পাক তাদেরকে যেন মাফ করে দেন, আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাত নসিব করে দেন। সবাই বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আমি সংক্ষিপ্ত সময় আপনাদের জন্য জান্নাত বিষয়ক কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহ। এই আলোচনা করতে গিয়ে আমাদের সামাজিক কিছু প্রেক্ষাপট আলোচনার মাঝে ফুটে উঠবে ইনশাআল্লাহ। আমাদের করণীয় এবং বর্জনীয় সুপরিচিত আলোচনা, তারপরেও নতুন মুখ। এর আগে আপনাদের কাছে এসেছি আলহামদুলিল্লাহ। আজকেও আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কবুল করেছেন। আজকে সিরাজগঞ্জে একটা মাহফিল ছিল, কিন্তু আগে ভাই আমাকে বলে রেখেছেন আপনাদের আল্লাহ পাক চেয়েছেন আপনাদের প্রতি মহব্বতের দরুন এখানে আসার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। এবং সেটা আমার শ্বশুরবাড়ি এলাকায়। আমার শ্বশুরবাড়ি হচ্ছে সিরাজগঞ্জ, কামারখন্দ থানার ভেতরে। এজন্য আল্লাহ পাকের প্রশংসা জ্ঞাপন করছে। আপনারা কি খুশি না? আলহামদুলিল্লাহ। আসুন আমরা কথা ছাড়াই মূল আলোচনায় চলে যাই। জান্নাত, জান্নাত শব্দের অর্থটা কি? জান্নাত মানে হলো বাগান। জান্নাত মানে কি? বাগান। জান্নাত মানে হলো উদ্যান। জান্নাত মানে বাগিচা। বিভিন্ন অর্থে জান্নাত শব্দটি ব্যবহার করা হয়েছে। এই জন্য গায়ক কত সুন্দর করে বলছেন, সেই জান্নাত আমার কাম্য, শুধু জান্নাত আমার কাম্য, যেই জান্নাতের লাগি রাসূল, যে জান্নাতের তরে রাসূল জিহাদ করেছেন অদম্য, শুধু জান্নাত আমার কাম্য। আমাদের কি কাম্য? কেমন নয়? আমাদের কাম্য না? আল্লাহ পাক কবুল করেন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাত আমাদের জন্য জান্নাতে কি নাজ নিয়ামত রেখেছেন, কি রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফালা তা'লামু নাফসুম মা উকফিয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মানুষ জানে না জান্নাতের ভিতরে তাদের জন্য কি লুকায়িত রয়েছে, তাদের নয়ন জোড়ানোর জন্য কি সব বস্তু আমি আল্লাহ পাক জান্নাতের ভিতরে রেখে দিয়েছি। আল্লাহর বান্দারা তা জানে না, জানে না। জান্নাত এমনই অকল্পনীয়, অভাবনীয়, এমন সুন্দর একটা সরম্যের জায়গা বান্দা যা কখনো কল্পনা করতে পারে নাই। বান্দার কর্মের দরুন আমরা তাদেরকে জান্নাত দান করব।
সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেছেন সহিহুল বুখারীর ৭৪৯৮ নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাত এমন একটি জায়গা যা চোখ কখনো দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কান কখনো শুনে নাই, হৃদয় কখনো কল্পনা করে দেখতে পারে নাই। জান্নাত এমনই একটা সৌন্দর্যমণ্ডিত, অভবনীয়, অকল্পনীয় জায়গার নাম হলো জান্নাত। বলি সুবহানাল্লাহ। চোখ দেখতে দেখতে কত দূর পর্যন্ত গেছে? চোখ দেখতে দেখতে অনেক দূর, সিডনি পর্যন্ত গেছে, মেলবোর্ন পর্যন্ত গেছে, কাশ্মীর পর্যন্ত গেছে। চোখ দেখতে দেখতে হলিউড, বলিউড পর্যন্ত গেছে, কিন্তু চোখ এর বাইরে আর দেখতে পায় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বললেন আমি বান্দার জন্য অকল্পনীয় বিষয় রেখেছি। সেটা কি? আস্তে আস্তে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার চূড়ান্ত ফলাফল স্বরূপ আল্লাহ পাক তাদের জন্য এই জান্নাতের ব্যবস্থা করবেন। এই জান্নাতটার দাম কত বেশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ তিরমিজির হাদিস 2538 নম্বর হাদিস, এর আমরা আগে অনেক জেনেছি। জান্নাতের ভিতরে শুধু হুর থাকবে। আলোচনার শুরুতে আমরা অনেকেই জেনেছি জান্নাতের ভিতরে হুর থাকবে, কিন্তু আজকে শুরুতেই বলতে চাই জান্নাতের ভিতরে যদি হুর থাকে, হুরের অপোজিটে আরেকটি সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন, তার নাম হলো পুরুষ হুর। তার নাম কি? পুরুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতীদের ভিতর থেকে কোনো একজন ব্যক্তি যদি দুনিয়াতে তাকায়, সুবহানাল্লাহ, নখ পরিমাণ যদি কোনো কিছু জান্নাতের কোনো কিছু দুনিয়াতে প্রতিষ্ঠা পেয়ে যায়, দুনিয়াকে পেয়ে যায়, এবং জান্নাতি সুপুরুষ যদি পৃথিবীতে তাকায় দেখে, তাহলে গোটা পৃথিবীটাই আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। পুরুষ মানুষ এত সুন্দর হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলছেন যে এই পুরুষ এত সুন্দর হবে, তার আলো যেমন সূর্যের আলো যেমন নক্ষত্রের আলোকে নিভায়া দেয়, সূর্যের আলো যেমন নক্ষত্রের আলোকে নিভায়া দেয়, তাদের সৌন্দর্য, তাদের আলোকিত এই সূর্যের আলোকেও নিষ্প্রভ করে দিবে। সুবহানাল্লাহ। আলোচনার শুরুতেই আমার ইয়াং বোন এবং মায়েরা পুরুষদের জন্য সুসংবাদ পেয়ে গেলেন যে পুরুষ সেখানে জান্নাতে রয়েছে। অত্র হাদিস খানা তিরমিজির ভিতরে 2538 নম্বর হাদিস। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, জান্নাতের দাম কত বেশি। পুরুষ মানুষ বলবে মহিলাদের জন্য যদি এত দামি বিষয় থাকে, পুরুষদের জন্য কি রয়েছে? রাসূলুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীর ভিতরে 6568 নম্বর একটা হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুদওয়াতুন ফি সাবিলিল্লাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। কোন ব্যক্তি যদি সকাল কিংবা সন্ধ্যায় আল্লাহর জন্য একটু সময় বের করে দেয়, সকাল কিংবা সন্ধ্যায়, তাহলে সেটা তার জন্য হবে দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে যা কিছু আছে সকল কিছুর চেয়ে উত্তম। একটা সকাল, একটা বিকাল ব্যয় করা আল্লাহ পাকের কাছে আসমান আর জমিনের ভিতরে যা কিছু আছে সকল কিছুর চেয়ে উত্তম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ইন্না ফিল জান্নাতি আমরা, জান্নাতের ভিতরে যদি একটা নারী, এমরা শব্দ নারী শব্দ ব্যবহার করা হয়েছে, রজুল শব্দ দ্বারা পুরুষ শব্দ ব্যবহার করা হয়েছে। জান্নাতের ভিতরে কোনো নারী যদি পৃথিবীর দিকে একবার উকি মেরে দেখে, গোটা পৃথিবীটা আলোকিত, গোটা পৃথিবীটা যেমন আলোকিত হবে তেমন ভাবে গোটা পৃথিবীটা সুগন্ধিময় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? একটু তারা একটা দর্শন, একটা গ্লান্স, কেবলমাত্র একটা দর্শন পৃথিবীতে দেবে, গোটা পৃথিবীটা সুগন্ধিময় হয়ে যাবে, গোটা পৃথিবীটা আলোকিত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। একটু আমার তাকবীর দেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জোশে শহর ইনশাআল্লাহ তাকবীর হবে। লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা রাউসিহা, জান্নাতীদের মহিলাদের তাদের মাথার উপরে যে ওড়নাটা থাকবে, আল্লাহ রাসূল বলছেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সুবহানাল্লাহ। জান্নাতীদের একটা ওড়নার দাম দুনিয়া এবং দুনিয়ার মাঝে যত সোনা রূপা মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন
যত সম্পদ রয়েছে সমস্ত সম্পদ বিক্রি করে দিও, জান্নাতি মহিলার হুরের তার ওড়নার সময় দাম হবে না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের জন্য বলছেন অন্তর কখনো কল্পনা করতে পারে নাই জান্নাত এত এত সুন্দর হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসাহুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। পবিত্র কোরআনুল কারীম সাজদা নামে একটা সূরা রয়েছে। এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 31 নম্বর একটা সূরা নাযিল করে দিয়েছেন। এই 31 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষ, মানুষ যখন জান্নাতে যাবে তার মন যা চাইবে, মানুষের মনটা যখন যেটা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মনের চাহিদা অনুযায়ী তাদের চাহিদাগুলোকে পূরণ করে নেবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যে ওয়াদা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সেই ওয়াদা অনুযায়ী তাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। মানুষের মন কি চায়? আপনার মন কি চায়? কি চাইতে পারে আপনার মন? সুন্দরী নারী, বড় একটা বাড়ি, সুন্দর একটা গাড়ি, সুন্দর একটা বাসস্থান। এর বাইরে আপনি কি চাইবেন? কথা বলেন। এর বাইরে আপনার চাওয়া কিছু আছে কি দুনিয়াতে? আমার আলোচনায় নিয়ে আসতেছি ইনশাআল্লাহ। জান্নাতের ভিতরে মানুষের মন যা চাইবে তাই পাওয়া যাবে। অদ্ভুত রকমের কথা, মানুষের মন অনেক কিছু চাইতে পারে। মানুষের মনের চাহিদা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তাই দান করবেন। কিছু কিছু অদ্ভুত বিষয় রয়েছে। রাসূলের কাছে একজন ব্যক্তি চলে আসলো। চলে আসার পরে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কিন্তু ঘোড়া আছে, আমি ঘোড়া পালতে পছন্দ করি। রাসূলকে বলতেন, আল্লাহ রাসূল আমি কিন্তু ঘোড়া পালতে পছন্দ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাকে জান্নাতের ভিতরে ঘোড়া দেওয়া হবে, মণিমুক্তার তৈরি ঘোড়া দেওয়া হবে। বলে সুবহানাল্লাহ। সে রাসূলের কাছে অ্যাপ্লিকেশন করছে, আল্লাহ রাসূল আমি এটা কিন্তু পছন্দ করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাকে জান্নাতে মণিমুক্তার তৈরি ঘোড়া দেওয়া হবে। তোমার মন যেটা চাইবে বাতাসের গতিতে, দ্রুত গতিতে তোমার ঘোড়াটা সেখানে পৌঁছায় যাবে। সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, মন চাইতে পারে বড় একটা গাড়ি নিয়ে, 120-200 সিসির গাড়ি, পারলে 250, 300, 500 তুলে দেই, হয় না? কিন্তু এটা নিষেধ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে 31 নম্বর সূরাতুল লুকমানের ভিতরে বলেছেন, লুকমান তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, তুমি জমিনে নম্র ভদ্র মধ্যম পন্থায় চলাচল করবে। আজকে যত প্রকার অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, আমাদের অসতর্কতা, আমাদের সীমা লঙ্ঘনের দরুন হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে চলার পথটা শিখিয়ে দিয়েছেন। যুবক, তুমি জান্নাতের ভিতরে লক্ষ কোটি সিসি তুমি চালাবে, কিন্তু তোমাকে জান্নাতে যেতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ভিতরে যে নিয়ামত রেখে দিয়েছেন, তোমার জন্য যে নিয়ম দিয়ে দিয়েছেন, তোমাকে সেই নিয়মটা ফলো করতে হবে। যদি তুমি দুনিয়ার জীবনে এমন নিয়ম ফলো করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরকালীন জীবনের জন্য উড়ার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন। সুবহানাল্লাহ। কি অদ্ভুত চাওয়া তার না? সে ঘোড়া চালাবে জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সিলসিলাতুল সহিহার ভিতরে 3001 নম্বর হাদিসটা আমরা দেখতে পারি। কি অদ্ভুত চাওয়া! আমরা কৃষক মানুষ, আমরা চাই যে সুরম্য বিল্ডিং এ থাকবো, আরাম আয়েশে থাকবো। একজন ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কিন্তু কৃষি কাজ করতে ভালোবাসি। সুবহানাল্লাহ। জান্নাতে সে কৃষি কাজ করতে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আদমের সন্তান, তোমার যা প্রয়োজন আছে আমি কি তোমাকে তা দেই নাই? তিনি বললেন, ক্বালা বালা, আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ আপনি আমাকে তাই দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, ওয়ালাকিন্নী উহিব্বু, কিন্তু আমি ভালোবাসি যে আমি কৃষিকাজ করব। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কৃষিকাজের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। আপনাকে বোঝাচ্ছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি, তাদের মন, আনফুসাহুম, তাদের মন যা চাইবে জান্নাতে তাদেরকে তাই দেওয়া হবে। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? অদ্ভুত কিছু কথা, তাই না? এটা জানা বিষয়, কিন্তু বাট কিছু নতুনত্ব মনে হচ্ছে যে কৃষিকাজ মানুষ জান্নাতে করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনুমতি দেবেন, জান্নাতের ভিতরে তুমি কৃষিকাজ করবা।
আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত সময়ের ভিতরে আল্লাহর বান্দার জন্য কৃষকটা বীজটা ফেলা, বীজটা বড় হয়ে যাওয়া, এরপরে ফসলটা তোলার মতন উইদিন শর্ট টাইম, খুবই সংক্ষিপ্ত সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার এই ব্যবস্থাটা করে দেবেন। এরপরে তার ফসলটা পাহাড় সমপরিমাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুবহানাহু ইয়াকুলুল্লাহ, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন, দুনাকা ইয়া আবনা আদম, হে আদমের বেটা, তুমি এগুলো সব নিয়ে নাও। তোমাকে এত কিছু দিয়েছি, তারপরেও তোমার আশা মিটে নাই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকুম মা ফিহা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসাহুম, তাদের মন যেটা চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মনের চাহিদা অনুযায়ী তাদেরকে সেই ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইবনে মাজাহ 2348 নম্বর হাদিস, এটি সেই হাদিস। প্রিয় ভাইয়েরা আমার, আরেকটি হাদিস বলে আমি শেষ করতে চাই। তিরমিজির 2563 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জান্নাতীদের ভিতরে জান্নাতি যখন চাইবে যে আমার একটু সন্তান হোক, দেখছেন মানে সব খাইতে ভালো, পড়তে ভালো, দেখতে ভালো, এরপরে তার মনটা চাচ্ছে যে আমার একটা সন্তান হোক। আল্লাহ রাব্বুল আলামিন জাত ওয়াল জালাল সংক্ষিপ্ত সময়ের ভিতরে, খুবই শর্ট টাইমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার গর্ভধারণ, তারপরে বের হওয়া, এরপর তাদের চাহিদা অনুযায়ী তাদের বয়সের ব্যবস্থা করে দিবেন। বলি সুবহানাল্লাহ। কিন্তু জান্নাতীদের ভিতরে মায়েদের যে মাসের প্রবলেম রয়েছে, সন্তান জন্ম ধারণ করার পরে যে ব্লিডিং এর ব্যবস্থা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থা সেখানে রাখবেন না, কারণ জান্নাত হলো পবিত্র জায়গার নাম। কথাকে বোঝা যাচ্ছে? এবার উদাহরণস্বরূপ ধরেন আপনার জান্নাতে মন চাইছে আপনি বিড়ি খাবেন। কঠিন প্রশ্ন, মনটা চাইতেই পারে। একজন কৃষক মানুষ জান্নাতে গিয়ে খাট পালং সোনা দানা সবই পাইলো, এবার জান্নাতে গিয়ে সে বিড়ি খাইতে চাইতেই পারে। যারা এখন পৃথিবীতে দুনিয়াতে বিড়ি খায় তারা চাইতে পারে না? ভাই আমার, খারাপ কিছু বলছি? মানুষ কি বলে, আরে আপেল কমলা কিছু খাইতে পাই না, তাই বলে কি বিড়িও খাবো না? এটা আদম সন্তানের কথা। কি আশ্চর্যের ব্যাপার! আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, ওয়াদা করেছেন, ও আদমের সন্তান, তোমরা জান্নাতের ভিতরে যা চাইবা আদমের সন্তান তোমাদেরকে তাই দিয়ে দেব। তুমি যদি বিড়ি খেতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিড়ি খাওয়াবেন। দলিল, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরা মুহাম্মদ, আমার নবীর নামে একটা সূরা নাযিল করে দিয়েছেন। এই সূরার আয়াতটা খুলে দেখবেন। এই সূরার আয়াত নাম্বার 15। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জান্নাতি ব্যক্তিদের ওয়াদা করা হয়েছে, জান্নাতি ব্যক্তিদের জন্য সেখানে নির্মল পানির ব্যবস্থা থাকবে, সেখানে তাদের জন্য দুধের ব্যবস্থা থাকবে, দুধের নহর থাকবে, যেই দুধের নহরের স্বাদ কখনো পরিবর্তন হবে না। সেখানে তাদের জন্য থাকবে মধুর নহর, একেবারে ফ্রেশ নদী মধু, যেই মধুর দাম, অরিজিনাল মধুর দাম 1000 টাকার উপরে। আর ভেজাল মধু 250 টাকায় যে আপনারে মধু দিতে চায়, সে আপনার ভেজাল খাওয়ায়, মধু কইয়া আপনার বিষ খাওয়ায় দেয়। এটা মধুর হয় অরিজিনাল। আল্লাহ পাক জান্নাতীদের জন্য সেইখানে রাখবেন মধুর ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফিহা 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 আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন। আল্লাহ পাক সেদিন তাদের জন্য সেখানে শরাব, খমর শব্দ আল্লাহ পাক এখানে ব্যবহার করেছেন। খমর মানে হলো মদ। খমর মানে কি? মদের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন সেদিনকে রাখবেন। খুলে দেখুন সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 15। কি আশ্চর্যের ব্যাপার! আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়া আল্লাহর নবী, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। পবিত্র কোরআনের ভিতরে এই খমর শব্দটি আল্লাহ পাক ব্যবহার করেছেন নেশাদের ক্ষেত্রে, মদের ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন একই শব্দ সূরাতুল মুহাম্মাদের ভিতরে 15 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বললেন, তাদের জন্য ওই খমরটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছি। এটা কোন খমর? এটা কোন খমর? অথচ একটু আমরা কম্পারিশন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে, লাম তুকবাল্লাহু সালাতান 40 সাবাহা, তার 40 দিনের ইবাদত আল্লাহ কবুল করবেন না। বুঝতে পেরেছেন? জান্নাতে মদ খেতে চাইলে দুনিয়ার মদ আপনাকে পরিত্যাগ করতে হবে।
আপনার 40 দিনের ইবাদত করবেন, আল্লাহর দরবারে কবুল হবে না। অথচ এই নেশা, বিড়ি, গাঁজা, ইয়াবা, বাবা, এই সমস্ত কিছু দিয়ে আমাদের সমাজটা ছয়লাভ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি জান্নাতে মদ খেতে চান ভাইয়েরা আমার? খেতে চান কিনা বলেন? দুনিয়ার মদ আপনাদেরকে পরিত্যাগ করতে হবে। দুনিয়ার মদ আপনাদেরকে পরিত্যাগ করতে হবে। এই মদ যদি আপনি খান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে ব্যক্তি যদি তওবা করে আল্লাহ তার তওবা কবুল করবেন। আর সে যদি মারা যায়, তাকে আল্লাহ পাক বলেন, রাসূল 3 বার বলার পরে বললেন, চতুর্থ বেলায় বললেন, এরপরেও সে যদি তওবা না করে মারা যায়, সে ব্যক্তিকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন না, একে জাহান্নামীদের রক্ত পুঁজ মিশ্রিত খাবার খাওয়াবেন। প্রিয় ভাইরা আবার, যারা আমরা আজকে বিড়ি, সিগারেট, ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল খাচ্ছি, আমরা কি জাহান্নামীদের রক্ত মিশ্রিত পুঁজ খেতে চাই? আমরা কি পরিত্যাগ করবো তাহলে ইনশাআল্লাহ? অবশ্যই অবভিয়াসলি আমাদেরকে পরিবর্তন করতে হবে, তা নাহলে জান্নাতের সে শরাব আমরা পান করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন, কাওয়াবিদি ওয়াসান, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে সে যেন মূর্তি পূজার নাই অপরাধ করলো। বলি নাউযুবিল্লাহ। বলেন তো মূর্তি পূজার নাম কি? মূর্তি পূজা করা কি বলেন তো? আমলে সালেহ না শিরক? করে শিরক না? শিরক যেমন কবিরা গুনাহ, নেশাদার দ্রব্য পান করা তদরূপ ভাবে কবিরা গুনাহ। আমরা এই কবিরা গুনাহের ভিতরে থাকতে চাই না তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব তো শুধুমাত্র পৌঁছে দেওয়া, মানা না মানা আপনার ব্যক্তিগত ব্যাপার। প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য খমর, মদের জন্য নহর করে দিবেন। এই নহরটা কিরকম হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়া নামে একটা সূরা নাজিল করেছেন। সূরার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। সেই দিন তারা এই এমন খাবার খাবে, এমন শরাব পান করবে, যাতে তাদের মাথাও ধরবে না, তারা ভুলভাল বকবেও না। সুবহানাল্লাহ। তার মানে দুনিয়ার এই পচানি খাওয়ানো হবে না, তাকে উন্নত মানের জিনিস খাওয়ানো হবে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উৎসাহ দিচ্ছেন, যাতে করে আপনি উৎসাহিত হতে পারেন। আমরা উৎসাহিত হব ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা আমার, আলোচনা ভালো লাগছে তো? বিরক্ত লাগছে না তো? ছেলে মানুষ শিখতেছি কেবলমাত্র। দোয়া করবেন ইনশাআল্লাহ, যেন নিজের এবং উম্মার যেন খেদমত করতে পারে, আল্লাহ পাক কবুল করেন। সবাই বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এমন আল্লাহ রাব্বুল আলামিন শরাব পান করাবেন, যে শরাব পান করে মানুষ নিজের মাকে বউ বলবে না, নিজের বউকে মা বলবে না, রাস্তার মানুষকে গালি দিবে না, মানুষকে কষ্ট দিবে না। এমন শরাব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যারা আজকের টাটকা, আজকের দুনিয়ায় সারানা দামের, 1 টাকা দামের, 10 টাকা দামের যারা নেশাদার দ্রব্য, শাহজাদি খাইনি, শাহপরান খাইনি, বিড়ি খাইনি, গাঞ্জা খাইনি, আর বাবা খাইনি, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করে চলেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন শরাব পান করাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। প্রিয় ভাইরা আমার, আমি চলে গেছিলাম জান্নাতে মানুষের মন যা চাইবে তাদেরকে তাই দেওয়া হবে বলে। সুবহানাল্লাহ। সেইখান থেকে তাহলে বুঝতে পারলেন শরাবের ভিতরে পার্থক্য, মদের ভিতরে পার্থক্য বুঝতে পেরেছেন? এবার ভুল এখান থেকে ভুল নিলে হবে না, ভুল এক্সপ্লেনেশন নিলে এখান থেকে হবে না। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, একটু আমরা বিশ্লেষণ করব জান্নাতি নিয়ামত, মনস্তাত্ত্বিক বিশ্লেষণ একটু করব আমরা। দুনিয়াতে আমরা ভালো করে থাকতে চাইলে সুন্দর একটা বাড়ির দরকার আছে না? আমাদের দরকার আছে কিনা? ভালো একটা কমফোর্টেবল বাড়ি, হোম আমাদের দরকার আছে। কিন্তু দুনিয়াতে ভালোভাবে থাকতে চাইলে, যুবককে যদি বলা হয়, যুবক তুমি বিবাহ করো, তখন যুবক বলবে, আমার বাড়িটা আগে আমি সাইজ করে নিই, বাড়িটা আগে ঠিক করে নিই। কথা বলেন ঠিক কেনা? এটাও কিন্তু ইসলামের আদব, এটাও কিন্তু ইসলামের আদব। আপনি একটা সুন্দর বাড়ি করতে গিয়ে, 10 লাখ টাকা দামের একটা বাড়ি করতে গিয়ে সারা জীবন পরিশ্রম করলেন, 50 বছর পরিশ্রম করার পরে 50 বছর শেষে আপনি একটা বাড়ি করতে পারলেন। এই বাড়িতে থাকবেন কয়দিন? কথা বলেন, এই বাড়িতে থাকবেন কয়দিন? তার জন্য বলছেন, কাফন আমার আপন, কবর আমার ঘাটি। তারপর কি বলে? ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কথা বলেন ঠিক কিনা? কয়দিন থাকবেন আপনি? জান দুনিয়াতে কয়দিন থাকবেন? আপনার ছেলের জন্য আপনি রেখে চলে গেলেন। আউযুবিল্লাহ। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। সবাই বলি আমিন।
প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের ভিতরে 58 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লানুবাউবিআন্নাহুম মিনাল জান্নাতি গুরফা। বলি সুবহানাল্লাহ। মানুষ যখন জান্নাতে চলে যাবে, মুমিনরা যখন ভালো ঈমান নিয়ে আসবে, নেক আমল করবে, যখন তারা জান্নাতের ভিতরে চলে যাবে, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আলিশান বাড়ির ব্যবস্থা করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, তিরমিজির 2526 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বাড়িটা কিসের হবে? বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কিছু ওপেন কোশ্চেন, কিছু মনস্তাত্ত্বিক বিশ্লেষণ আমরা একটু করি। যদি বলা হয় যে আপনি বাড়ি কি দিয়ে করবেন, আপনি কি দিয়ে করবেন বলেন তো? কি দিয়ে করবেন? একটু বলেন, ফ্রিলি কথা বলেন আমার সঙ্গে। কি দিয়ে করবেন? টাইলস। টাইলস দিয়ে করবেন আপনি? সর্বোচ্চ আপনি কি দিয়ে করবেন? টাইলস দিয়ে করবেন। এর চেয়ে আপনি আর কি দিয়ে করাবেন? ইয়াকুত, মারকুত, জহরত, সোনা, চাঁদি এগুলো দিয়ে করতে পারবেন? সোনা দিয়ে বাড়ি বানাতে পারবেন? একটা ইট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাবিনাতুন মিন ফিদ্দা, জান্নাতীদের একটা ইট হবে সোনার। বলি সুবহানাল্লাহ। জান্নাতীদের একটা ঘরের ভিতরে, কনস্ট্রাকশনের ভিতরে, আরেকটা বিল্ডিং এর আরেকটা একটার ইটের উপরে আরেকটা ইট দেবে, রৌপ্যের ইট। বলি সুবহানাল্লাহ। আপনার একটা ইট দিয়ে তো আপনার গোটা এই এলাকায় কিনে নেওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? একটা ইটের ওজন যদি হাফ কেজি 3 পা হয়, তাহলে মাটির দাম যদি খুব বেশি না হয়, এই এলাকাটাই কিনে নেওয়া হবে। আপনি বাড়ি বানাবেন কখন? একটু চিন্তার বিষয় আছে না? আপনি টাইলস দিয়ে বাড়ি বানাতে চান, অথচ আপনার প্রভু আপনার জন্য সোনা দিয়ে, রূপা দিয়ে বাড়ি তৈরির ব্যবস্থা করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। চাই শুধু আল্লাহর প্রতি নির্ভেজাল ঈমান এবং আমলে সলে। বুঝলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার মিশুকটা হবে, যার সিমেন্টটা হবে, যার মেশালটা হবে মিসকের হবে, সুগন্ধিময় হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুত এবং মারকুত তাদের জন্য হবে, জহরত তাদের জন্য হবে নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য জান্নাতের ভিতরে এমন নিয়ামতের ব্যবস্থা করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতীদের 2টি ঘর এমন হবে যে 2টি ঘরের সমস্ত কিছু হবে সোনার। বলি সুবহানাল্লাহ। ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন, এটা হবে সোনার। পানি খাবেন গ্লাসের, এই গ্লাসটাও হবে সোনার। আপনি যে চেয়ারের ভিতরে বসবেন, সেই চেয়ারটাও হবে সোনার। এবং 2টি ঘর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে দিতে চান। কথা বলেন সুবহানাল্লাহ। জান্নাত এমনই একটি নাজ, নিয়ামতের নাম। আল্লাহ পাক কত নাজ নিয়ামত আমাদের জন্য রেখেছেন, অথচ আমরা দুনিয়ার প্রলোভনে পড়ে এই জান্নাতের কথা ভুলেই গেছি। বলি নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, কয়েকটি আমলের কথা বলি, মনোযোগ দিয়ে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি, জান্নাতের ভিতরে এমন একটা ঘর রয়েছে, যা ইউরাব যুহুরুহা মিন বুতুনিহা, যেই ঘরের বাইর থেকে ভিতরটা দেখা যাবে, যে ঘরের ভিতর থেকে বাইরে দেখা যাবে, এমন জান্নাতের ঘর রয়েছে। বলি সুবহানাল্লাহ। যেই ঘরটা এত চকচকে দকদকে সার্ফ হবে, যার ভিতর থেকে বাইরে দেখা যাবে, যার বাইরে থেকে ভিতর দেখা যাবে, এটা কাকে দেওয়া হবে? প্রশ্ন তাই নয় কি? এটা কাকে দেওয়া হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মর্যাদাবান ঘর তাকে দিবেন, যে মানুষের সাথে ভালো কথা বলে। কি কথা বলে? মানুষের সাথে নরম করে কথা বলে। ওয়া তুআম, আর মানুষকে খাবার খাওয়াই। বলি সুবহানাল্লাহ। ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ায়, মানুষের সাথে নরম, নম্র, ভদ্রভাবে কথা বলে। এদের জন্য আর যারা রাত্রিবেলায় সালাত আদায় করে আর দিনের বেলায় নফল সিয়াম, যারা নফল সিয়াম আছে, যারা সারা বছর সিয়াম পালন করে, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তাদের জন্য এমনই জান্নাত রেখেছেন। বলি সুবহানাল্লাহ। তাই মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে ভাইরা আমার? নরম ভাষা না কর্কশ ভাষায়? নরম ভাষায় বলতে হবে। মানুষকে খাওয়াতে হবে, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়াইতে হবে, গরিব দুঃখীকে খাবার খাওয়াইতে হবে, এবং সিয়াম পালন করতে হবে, এবং রাত্রিতে সালাত আদায়ের জন্য চেষ্টা করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এমন নিয়ামত রেখে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার ভাইয়েরা, জান্নাতের ভিতরে
জান্নাতের ভিতরে বান্দার জন্য আল্লাহ ঘর নির্মাণ করবেন যদি কোনো ব্যক্তি দিনে এবং রাতের ভিতরে 12 রাকাত সালাত আদায় করে। কত রাকাত? 12 রাকাত সালাত। ফজরের আগে 2 রাকাত সালাত, মা বোনেরাও শুনেন, ফজরের আগে 2 রাকাত সালাত, জোহরের আগে 4 রাকাত সালাত, পরে 2 রাকাত সালাত, মাগরিবের পরে 2 রাকাত সালাত এবং এশার পরে 2 রাকাত সালাত। এই কম্পালসারি কিছু নফল সুন্নাহ ইবাদত রয়েছে। এই ইবাদতগুলো যারা করবে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল তাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন, বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, বলেছিলাম আলোচনার শুরুতে সকল সময় আল্লাহর প্রশংসা করতে হবে। কি অবস্থায়? সকল সময় সকল অবস্থায় আল্লাহ পাকের প্রশংসা জ্ঞাপন করতে হবে। আপনি যদি আল্লাহ পাকের প্রশংসা জ্ঞাপন করেন জান্নাতের ভিতরে একটা ঘর পাবেন যার নাম হলো প্রশংসার ঘর। সুবহানাল্লাহ। কিসের ঘর? প্রশংসা ঘর। আপনি কি চিন্তা করতে পেরেছেন? অত্র হাদিসটা তিরমিজির ভিতরে 1021 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতা মণ্ডলী, যখন একজন ব্যক্তির ছেলের সন্তানকে, যার ছোট সন্তানের যখন জীবনটা টেনে নেবেন, মালাকুল মউত যখন তার প্রাণটা ছিনিয়ে নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাগণকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা কি বলেছে? তখন বলবে, আপনার বান্দা আপনার প্রশংসা জ্ঞাপন করেছে। ফেরেশতা মণ্ডলীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতা মণ্ডলী, তুমি কি তার কলিজার টুকরাকে কেড়ে নিয়ে এসেছো? তখন তারা বলে, ক্বালু বালা, হে আল্লাহ, তার কলিজার টুকরাকে আমরা কেড়ে নিয়ে এসেছি। তখন সে কি বলেছে? তখন সে বলবে, হামিদাক, সে আপনার প্রশংসা জ্ঞাপন করেছে। সন্তান মারা গেছে, সন্তান মরে যাওয়ার পরে স্বভাবতে আমরা কি পাঠ করি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথা বলেন, তাই পাঠ করি না? যে কোনো দুর্ঘটনার জন্য এই দোয়া হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক ফেরেশতা মণ্ডলীকে ডেক দিবেন, ও ফেরেশতারা, তোমরা কি আমার এই কলিজার টুকরার প্রাণটা ছিনিয়ে নিয়ে এসেছো? তখন বলবে, হ্যাঁ, আমরা তার কলিজার টুকরার প্রাণটা ছিনিয়ে নিয়ে এসেছি। তখন সে কি বলেছে? তখন বলেছে, আলহামদুলিল্লাহ। একটা সন্তান মারা যাচ্ছে, সে অবস্থায় সে আলহামদুলিল্লাহ বলছেন। তাহলে আমাদের যে অবস্থায় আছে আমাদের কতবার আলহামদুলিল্লাহ বলার দরকার ভাইরা আমার? কথা বলেন, কতবার আলহামদুলিল্লাহ বলার দরকার? তারপরে আল্লাহর বান্দা ওয়াস্তারজা, প্রশংসা করার পরে আলহামদুলিল্লাহ বলার পরে আল্লাহর বান্দা পাঠ করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আমলটা করতে পারবেন মা বোনেরা আমার ভাইরা, যারা ভবিষ্যতে সন্তান পেতে যাবেন, আপনার সন্তান যদি পেটেই মারা যায়, কিংবা 1 বছরের বাচ্চা মারা যায়, আপনার নিষ্পাপ বাচ্চা যদি মারা যায়, আপনি কি হৃদয় থেকে প্রথমেই আল্লাহর ফায়সালার সঙ্গে খুশি হয়ে আলহামদুলিল্লাহ পাঠ করতে পারবেন ভাইরা আমার? আপনার সেন্স কি কাজ করবে? আল্লাহ পাক যেন আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করেন। এমন যদি আমাদের জীবনে ঘটে যায়, আমরা প্রথমে কি বলবো? এটা অন্তর থেকে না শুধু মুখ থেকে? অন্তর থেকে। এরপরে পাঠ করবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দার জন্য আমি জান্নাতের ভিতরে হামদ নামে বাইতুল হামদ নামে একটা ঘর নির্মাণ করে দিলাম, বলি সুবহানাল্লাহ। চিন্তা করতে পেরেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে কত ভালোবাসেন। বান্দা সে অবস্থায় প্রশংসা করেছে, আল্লাহ পাক জান্নাতের ভিতরে বাইতুল হামদ নামে একটা ঘর তার জন্য নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই হলো জান্নাতে কিছু আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দার জন্য আমি জান্নাতের ভিতরে আরেকটি আমল নিয়ে নেন, জান্নাতে ঘর নির্মাণের আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি জান্নাতের উপকণ্ঠে ঘর বানাতে চায়, যুবকেরা লুক অ্যাট মি প্লিজ, এদিকে তাকাও, খাওয়া খাওয়া বন্ধ করো, পরে খেও, অনেক খাওয়ার সময় আছে, পরে খাবা, এখানে সামনে থেকে খাওয়া হবে নাকি? এটা হবে না, একটু শোনার চেষ্টা করো। কোন ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যস্থলে ঘর নির্মাণ করবেন, যদি ওই ব্যক্তিটি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের উঁচু জায়গায় ঘর নির্মাণ করবেন। কোন ব্যক্তি যদি চরিত্রটা সুন্দর করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের ভিতরে উঁচু জায়গায় তার জান্নাতে ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাআহসিন খুলুকি। আল্লাহ, আপনি আমার চেহারাকে সুন্দর করে তৈরি করেছেন, আমার চরিত্রটাও আপনি সুন্দর করে দেন। পারবো না বলতে ইনশাআল্লাহ? আমরা মনে করি এই দোয়াটা আয়না দেখার দোয়া,
এটা আমরা তাই মনে করি, গেজ করি যে দোয়াটা হলো আয়না দেখার দোয়া। তা নয়, এই দোয়াটি হলো উত্তম চরিত্রের অধিকারী হওয়ার জন্য আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করা। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, আমরা জান্নাতে আমরা উঁচু জায়গায় থাকতে চাইলে আমাদের জান্নাতের এই আমলটা আমাদেরকে করতে হবে, চরিত্রটা আমাদেরকে সুন্দর করতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, জান্নাতের ভিতরে এমন ঘর পাইলাম। এবার বলেন দেখি, আগেই বলেছি মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। এবার জান্নাতের ভিতরে ঘর বানাবেন, কোথায় বানাবেন? বাড়ি আপনি একটা বানাবেন, আপনাকে কয়েকটা আপনি প্রশ্ন করব, জিজ্ঞাসা করব আপনাকে ছাত্র হিসাবে। আপনার ঘরটি আপনি রাজশাহীর 0 পয়েন্টের ওখানে বানাবেন, নাকি পদ্মার পাড় থেকে ডেঞ্জার জোন পার হয়ে নিরিবিরি বনানী এলাকায় বানাবেন? কোন জায়গায় বানাবেন বলেন তো একজন দেখি? নিরিবিরি জায়গায় বানাবেন না 0 পয়েন্টের কাছে বানাবেন? নিরিবিরি বানাবেন, তাই নয় কি? আর আপনি যদি 0 পয়েন্টের কাছে বানাতে চান, তাহলে আপনার উদ্দেশ্য হলো কমার্শিয়াল। উদ্দেশ্যটা কি? ভোগ করা না, এটা কমার্শিয়াল, ব্যবসায়িক উদ্দেশ্য। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতের ভিতরে আল্লাহ পাক বান্দাদের জন্য কোথায় ঘর দেবেন, জান্নাতটা বানাবেন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদের ঘর এমন একটা জায়গায় দেবেন যেখানে অনেক বনানী থাকবে এবং তার পাদদেশ দিয়ে নদী বহে যাবে, পানির ফোয়ারা বহে যাবে। বলি সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন, রাজশাহীর ভিতরে যত বড় বড় অফিসার আছে তাদের বাড়িটা কোথায় ভাইরা আমার? পদ্মার পাড়ের ধারেই। মানে মানুষের মনটা কিন্তু পিপাসী মন, মানুষের মনের ইমোশনকে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে সৃষ্টি করেছেন, তার ইমোশন সম্বন্ধে জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ইমোশন অনুযায়ী, তার চাহিদা অনুযায়ী জান্নাতের পাদদেশ দিয়ে নদীর ব্যবস্থা করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। তিনি কোন আল্লাহ, আমাদের কোন সৃষ্টিকর্তা? আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় ভাইয়েরা আমার, এই জান্নাতি মানুষরা নিরিবিলি থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াজিল্লিম মামদুদ। তাদের থাকার জায়গাটা হবে জিল্লিম মামদুদ, সেটা হবে বিশাল ছায়া, ছায়া বনানী এলাকা, যেখানে রোদ থাকবে না। বনানী এলাকায় কমফোর্টেবল প্লেসে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গৃহের ব্যবস্থা করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। হাদিসের দিকে একটু চলে যাই। সহিহুল বুখারী 3252 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, কোনো একজন ব্যক্তি যদি যদি জান্নাতের একটা গাছ আছে, এই গাছের ছায়া যদি অতিক্রম করতে চায়, তাহলে 100 বছর লাগবে। কয় বছর লাগবে? 100 বছর লাগবে, তারপরে তার ছায়াটা অতিক্রম করতে পারবে। বলি সুবহানাল্লাহ। আমরা পৃথিবীতে যদি আজ থেকে যদি 1 মাস প্লেন চালাই, 1 মাস, 1.5 মাস, 2 মাস, তাহলে পৃথিবীর যে অস্তিত্ব, এই পৃথিবীতে বসবাসযোগ্য যে পৃথিবী আমরা মনে করছি, এই পৃথিবী কিন্তু আমরা পার হয়ে যাব। এবার কোথায় যাব? খাদ্য বেঁধে নিতে হবে। আমরা যাচ্ছি কোথায়? নিরুদ্দেশে আমরা যাচ্ছি। তাহলে আল্লাহ পাকের যে জান্নাতের ছায়া বনানী ঘেরার ব্যবস্থা করে দিয়েছেন, সেটা 100 বছর লাগবে সেটা অতিক্রম করতে চাইলে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কত ভালোবাসেন। এবং এই গাছটার নাম হচ্ছে তুবা। এই গাছটার নাম কি? জান্নাতে একটা গাছের নাম আছে, এর নাম হলো, গাছটার নাম হলো তুবা গাছ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ জান্নাতীদের ওই যেই গাছের মূল হবে, এই মূলটা হবে সোনার। কিসের হবে? সোনার। টপের হবে না, কোনো টপের উপর সুন্দর গাছ তৈরি করা, সেটা হবে না। যার মূলটা হবে সোনার। বলি সুবহানাল্লাহ। সোনার তৈরি নির্মিত যেই মূল এজেন্ডা, সেটা সোনা থেকে তৈরি হয়ে যাবে। বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আমল এবার আমল শিখে নেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একদিন গাছ লাগাচ্ছিলেন, বৃক্ষরোপণ করছিলেন। আল্লাহর নবী আবু হুরায়রাকে জিজ্ঞাসা করছেন, ও আবু হুরায়রা, তুমি কি করতেছ? আবু হুরায়রা বলতেছেন, আল্লাহর নবী, আমি বৃক্ষরোপণ করতেছি। আল্লাহর নবী বললেন, ও আবু হুরায়রা, আমি কি তোমাকে জানাবো না এর থেকে উত্তম গাছের? আমরা কি জানতে চাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী আবু হুরায়রাকে জিজ্ঞাসা করছেন, ও আবু হুরায়রা, আমি কি জানাবো না তুমি যে গাছ লাগাচ্ছ, এই গাছটার থেকে উত্তম গাছ আপনারা কি জানতে চান না? উত্তম গাছটা কি হবে? আল্লাহর নবী শিখাচ্ছেন, সবাই বলবেন সুবহানাল্লাহি, বলেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা
ইল্লাল্লাহু আল্লাহু আকবার। পারা যাবে না ভাইরা আমার? পারা যাবে তো ইনশাআল্লাহ? যতবার বলবেন ততবারই এই গাছ, এক একটা গাছ সোনার তৈরি করা গাছ তৈরি হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই নেক আমল করাগুলার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, সুন্দর বাড়ি থাকলো, সুন্দর বাড়ি থাকলো, সোনার তৈরি বাড়ি থাকলো, রূপার তৈরি বাড়ি থাকলো, গাছপালা থাকলো, এবার যেন কি নাই? কি নাই? এবার কি নাই? এবার আমার সঙ্গী নাই। তাহলে কি হলো ভাইরা আমার? আপনার আমার সঙ্গী নাই। এত সুন্দর বাড়ি, এত সুন্দর গাড়ি দিয়ে আমি কি একাই কি ঘোড়ার ঘাস কাটবো নাকি ভাইরা আমার? ঘোড়ার ঘাস কাটবো নাকি আমি? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মনে চাহিদা সম্বন্ধে বুঝেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর বান্দারা শোনো, তোমরা বিবাহ করার ক্ষেত্রে পুরুষ মানুষ 4টা বিষয় দেখে বিবাহ করে। কয়টা বিষয়? জামালিহা, তার সৌন্দর্য দেখে, সে দেখতে কত সুন্দর, তার বংশটা কত ভালো, কত উচ্চ বংশের, তার দিনদারিতা কিরকম, তার টাকা পয়সা কিরকম আছে। আল্লাহ রাসূল বলছেন তোমরা সব ছেড়ে দাও, তোমরা তার দিনদারিতা দেখো। এই যুবক ভাইরা, সৌন্দর্য জন্য নয়, তার দিনদারিতা দেখে আপনাকে তার বিবাহ করতে হবে। আপনারা কি প্রস্তুত আছেন? একটা প্রজন্মকে উপহার দিতে গেলে, একটা ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিতে গেলে আপনাকে অবশ্যই একজন দিনদার পরেজগার মেয়েকেই বিবাহ করতে হবে। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন যুবকেরা আমার? রাত দেখান আল্লাহকে। যুবক সমাজ তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমরা কি দুনিয়ার এই পচা বচা দেখেই কি পাগল হয়ে যাব, নাকি দিনদারিতা দেখবো ভাইরা আমার? আপনি যদি দিনদারিতা দেখেন তাহলে আপনার দিনদারিতা সন্তান হবে, নাহলে টুকাই সন্তান হবে। কি সন্তান হবে? টুকাই, যার চুলগুলা থাকবে এলোমেলো আর পায়ের এখান থেকে এই যে কাপড়টা থাকবে ছিঁড়া ফাটা। আমাদের অনেক যুবকদেরও আছে, বলি নাউজুবিল্লাহ। এমন পোশাক আমাদের পরা যাবে না, এমন পোশাক পরা যাবে না। বুঝতে পেরেছেন কি? এই যুবক, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তির পোশাক মা আসফালা মিনাল কাবাইন, যার পোশাকটা টাকুনুর নিচে চলে যাবে, তাকে জাহান্নামের আগুনে ততটুকু পুড়তে হবে। আমরা কি রাজি আছি? প্রিয় ভাইয়েরা আমার, দীর্ঘক্ষণ জান্নাতের কথা শুনলাম, আমরা একটু চলে যাই আগুনের কথা। কোথায় চলে গেলাম? আগুন। আগুনে আপনাকে পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সেই আগুনটা হলো পৃথিবীর আগুনের থেকে 69 গুণ ভারী। কত গুণ ভারী? 69 গুণ ভারী। আপনারা কি এখন আগুন দেখতে পাচ্ছেন? আজকের সাম্প্রতিক সময় আপনারা কি কোথাও আগুন দেখতে পাচ্ছেন? সাম্প্রতিক ওয়ার্ল্ড সম্বন্ধে কোথায়? যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলে, সেখানে কি জ্বলছে? আগুন জ্বলছে, সেখানে আগুন জ্বলতেছে। এই ডোনাল্ড ট্রাম্প চেয়েছিল ক্ষমতায় আসার পরে পরেই ইসরায়েলকে একবারে মধ্যপ্রাচ্যকে একেবারে তৈরি করে দেওয়া, মধ্যপ্রাচ্যকে নরকে তৈরি করে দেওয়া। এই ডোনাল্ড ট্রাম্প চেয়েছিল কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই আল্লাহ আজকে নরকে পরিণত করে দিয়েছেন লস অ্যাঞ্জেলকে। আল্লাহ পাক নরকে তৈরি করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সে আল্লাহ আছে তো? বিশ্বাস করি আমরা। প্রিয় ভাইয়েরা আমার, এই আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ ভারী। আমেরিকা, এই আমেরিকাদের জারদ সন্তান হলো কে বলেন তো দেখি? ইহুদিরা। ইহুদি বললে ভুল হবে, জারদ সন্তান হলো ইসরায়েল নামক রাষ্ট্র। ইসরায়েল নামক রাষ্ট্র হলো আমেরিকাদের পাতানো, তাদের জারদ সন্তান। এদেরকে এরা লালিত পালিত করে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে শুধুমাত্র একটু নমুনা দেখাই দিলেন। সেখানে গবেষণা করে দেখা যাচ্ছে যে আগুনের সূত্রপাতটা হলো কিভাবে। আগুনের সূত্রপাত হলো এইভাবে, তারা এখনো গবেষণায় পেল না। তারা বলতেছে শুধুমাত্র সেখানে শুষ্ক বায়ু আছে আর বাতাস আছে। এর দরুনে বাতাস কোনো একটা কারণে হতে পারে, সেটা ম্যানমেড, সেটা মানুষের তৈরিকৃত, কিংবা কোনো একটা দুর্ঘটনাজনিতভাবে সে আগুন ধরে যাওয়ার পরে বাতাসের দরুন আজকে পৃথিবীতে গোটা লস অ্যাঞ্জেলকে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই আগুনের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মানুষ, তোমরা যে আগুন জ্বালাও, এই আগুন সম্বন্ধে তোমরা কি চিন্তা করে দেখেছো? এটা কার কথা? আল্লাহ পাকের কথা। তোমরা কি আগুন সম্বন্ধে চিন্তা করে দেখেছো? প্রিয় ভাইরা আমার, যারা আমরা বিজ্ঞান সম্বন্ধে ন্যূনতম জ্ঞান রাখি, এরা আমরা জানি যে এই যে আগুনের কিন্তু নির্দিষ্ট কোনো সংকেত নাই। পানির যেমন সংকেত H2O, কিন্তু
আগুনের কোনো সংকেত নাই, কারণ আগুন হলো রূপান্তরিত একটা শক্তি। কি শক্তি? একটা রূপান্তরিত শক্তি। প্রিয় ভাইরা আমার, এই আগুনকে সেদিনকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে সে আগুনের দরুন সেখানকার বাড়ি গাড়ি সমস্ত প্রকার কিছু পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আপনি যদি আগুন মাপার ব্যারোমিটার নিয়ে যে সেখানে যান, এই আগুনের চেয়ে 69 গুণ ভারী হবে জাহান্নামের আগুন। বলি নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন, জান্নাতের আলোচনা শুনলাম, আগুনের আলোচনা চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল বাহরিল মাসজুর, উদ্বেলিত সমুদ্রের শপথ আল্লাহ পাক করেছেন। কিসের শপথ করেছেন? উদ্বেলিত সমুদ্রের শপথ আল্লাহ পাক, জ্বলন্ত সমুদ্রের শপথ আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, একটু অ্যানালাইসিস করতে হবে, আল্লাহ পাকের নিয়ামত নিয়ে একটু অ্যানালাইসিস করতে হবে। কি নিয়ামত? আমরা যদি সামান্য যে পানিটা খাই, এই পানিটা নিয়ে যদি গবেষণা করি, তাহলে পানি তৈরি হয়েছে দুটি মৌল নিয়ে। কয়টি নিয়ে? দুইটি নিয়ে। একটা নাম হলো হাইড্রোজেন আর একটা নাম হলো অক্সিজেন। দুই পরমাণু হাইড্রোজেন আর এক পরমাণু অক্সিজেন। প্রিয় ভাইরা আমার, কিন্তু তাহলে আমরা এক কথায় যে তরল পদার্থটা খাচ্ছি, তাহলে আমরা নিশ্চয়ই আগুনই খাচ্ছি। যদি আমরা তাহকিক করতে যাই, বিশ্লেষণ করতে যাই, তাই নয় কি? হাইড্রোজেন কি জলীয় গ্যাস নয়? এই হাইড্রোজেন খাচ্ছি, পানি খাচ্ছি, তার মানে তো আমরা আগুনই খাচ্ছি, তাই কি না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম এর জন্য বলে দিচ্ছেন ফাবিআইই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ও আদমের সন্তানরা, তোমরা তোমাদের প্রভুর কোন কোন নিয়ামতকে অস্বীকার করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জ্বলন্ত সমুদ্রের শপথ। সূরাতুল তাকবীরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সমুদ্রকে যে কিনা আগুন জ্বলিয়ে দেওয়া হবে। সমুদ্রকে কি করা হবে? কিয়ামতের আগে আগুন জ্বলিয়ে দেওয়া হবে। বিজ্ঞানীগণ গবেষণায় চলে গেলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সমুদ্র বিজ্ঞানীরা সমুদ্রের তলদেশে চলে গেলেন। তলদেশে চলে যাওয়ার পরে দেখতে পেলেন সেখানে হাজার 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 তৈরিকৃত ফাঁকা জায়গা রয়েছে, যেখানে তল থেকে আগুন জ্বলতেছে। বলি সুবহানাল্লাহ। আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন ওয়াল বাহরিল মাসজুর, উদ্বেলিত সমুদ্রের শপথ। আল্লাহ পাক বলছেন কিয়ামতের আগে এই সমুদ্রকে জ্বালিয়ে দেওয়া হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহকারে অনেক তাফসীরকারকগণ বলেছেন এটা হলো আগুন। বলি সুবহানাল্লাহ। বিজ্ঞানীগণ দেখলেন সমুদ্রের ভিতরে এত লক্ষ টন টন যে আগুনগুলা জ্বলে আছে, এই আগুনগুলো এমন অবস্থায় আছে, ওপরের দিকে যে টন মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন যত প্রকারের পানিগুলা রয়েছে, যত গ্যালন পানি রয়েছে, এই গ্যালন পানিগুলা সমুদ্রের পানিটা আগুনকে নিভাতে পারছে না। সুবহানাল্লাহ বলবেন না? এখানে পানি, এখানে আগুন জ্বলতেছে, এর উপরেই পানি, তার তলদেশে আগুন জ্বলতেছে, আর এখানেই পানি। এই পানিটা সমুদ্রের সে আগুনকে নিভাতে পারছে না। বলি সুবহানাল্লাহ। আবার এই যে আগুন, এত লাভা রয়েছে তলদেশে, এই লাভাটা আবার পানিকে উত্তপ্ত করতে পারছে না। বলি সুবহানাল্লাহ। এটা কার লীলা খেলা? আজকে নাস্তিকরা বলে, এই নাস্তিকবাদের শিক্ষায় তারা বলে দেয়ার ইজ নো গড, সৃষ্টিকর্তা বলে কেউ নাই। এটা কি আমরা বিশ্বাস করি? আমরা কি বিশ্বাস করি নাকি? এটা যদি একদম সৃষ্টিকর্তা নাই থাকবে, তাহলে কিভাবে সম্ভব এত কঠিন, এত জ্বলন্ত আগুন পানিকে গরম করতে পারছে না, আবার পানিটাও সে আগুনকে নিভাইতে পারছে না? এটা কার খেলা? এটা কার তৈরি? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একজন রয়েছেন। কিয়ামতের পূর্বে আল্লাহ রব্বুল আলামিন সে আগুন দিয়ে, আগুনকে আল্লাহ পাক সমুদ্রকে আগুন ভরে দিবেন। এই তাফসীরকারগণ, কোন তাফসীরকারগণ এর ব্যাখ্যা করেছেন এটা মোটেও অসম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন। আমরা কি সে আগুনে যেতে চাই? মা বোনেরা, আপনাদের জন্য আলোচনার আগে মাঝে মাঝে একটু মাসলা মাসাইল আকারে এই জাহান্নামে যাবে কারা, গত আলোচনায় এসেছিলাম, একটা গুরুত্বপূর্ণ মুসলিমের হাদিস বলেছিলাম। আল্লাহর নবী বলেছেন যে 2 শ্রেণীর জাহান্নামী রয়েছে যাদেরকে আমি দেখিনি, তারা জান্নাতে তো যাবে না, জান্নাতের সুগন্ধিও তারা পাবে না। বলে নাউজুবিল্লাহ। মা বোনেরা একটু শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। আপনি যে অভিভাবক, আপনিও শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ও তো জান্নাতে যাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না। জান্নাতের দাম কত বেশি জানেন? এই জান্নাতের সুগন্ধি 40 বছর দূর থেকে পাওয়া যায়। বলি সুবহানাল্লাহ।
আপনার দাম কোড়াতে একটা বিবাহর যদি আয়োজন হয়, এটা কত দূর পর্যন্ত পাবেন আপনি? 1 কিলো, 2 কিলো, 5 কিলো? রাজশাহী শহর, এটা কি ঢাকায় যায় নাকি? 40 বছর আপনি যান, দৌড়ান, এরোপ্লেনে যান, 40 বছর, 40 বছর যাওয়ার পরেও তার সুগন্ধিটা পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাহলে কত নাখোশ ওই মহিলার প্রতি, যেই মহিলা এমন নেসাউন কাসিয়াতুন আরিয়াতুন, এমন মহিলা, যে মহিলা এমন পোশাক পরে, পোশাক পরার পরেও নিজে পুরুষের দিকে উদ্বুদ্ধ হয়ে যায়, নিজে রং ঢং করে পুরুষের সামনে হাঁটে, আর পুরুষ মানুষকেও নিজের দিকে আকৃষ্ট করে। রাসূল বলেন এ জান্নাতে যাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না। বলি নাউজুবিল্লাহ। আজকে আসার সময় চোখ আল্লাহ পাক দিয়েছেন, চোখ দিয়ে আমরা ভালো কিছুও দেখি, মন্দ কিছুও দেখি। আজকে যেই পদ্মার বিস্তৃত অবস্থা দেখলাম, শুধুমাত্র দামকোড়া নয়, রাজশাহী নয়, গোটা পৃথিবীতেই আজকে পদ্মার যে সয়লাব, আজকে যা দেখতেছি, কি নাউজুবিল্লাহ, এমন পোশাক পরিধান করছে, এরা পুরুষকে নিজের দিকে অ্যাটাক করতেছে, নিজেরাও পুরুষের দিকে ঢেলে যাচ্ছে। আল্লাহ রাসূল বলেন এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতের সুগন্ধিও পাবে না। বলি নাউজুবিল্লাহ। আপনি আপনার মেয়েকে কি আগুনে পোড়াইতে চান? ভাইরা আমার, আপনার বোনকে কি আপনি পোড়াইতে চান? আপনার বিবেক কি বলে? আপনার বোন এরকম পোশাক পরে কিভাবে থাকে বলেন? আর আপনি কেন এই পোশাক, তাকে ছেলে মানুষের পোশাক দিয়েছেন, টাইট ফিটিং পোশাক দিয়েছেন? শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রাসূল সাল্লাল্লাহু লা ইয়াদখুলুল জান্নাতা সালাসাতুন, 3 শ্রেণীর মানুষ আছে যারা জান্নাতে যাবে না। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ। আপনি কি তার ভিতরে পড়ছেন? আলোচনা তো অনেক শুনছেন, অনেক শুনবেন, একটু আমল করেন। আপনি কি সেই 3 শ্রেণীর ভিতরে পড়ছেন? যার এক শ্রেণী হচ্ছে আল দাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিল খাবাস, যে তার বাড়িতে বেহিয়াপনার সুযোগ দেয়, এ ব্যক্তি জান্নাতে যাবে না। বলি নাউজুবিল্লাহ। আগে আপনি জান্নাতে যাবেন না, তারপরে আপনার মেয়ে, আপনার বৌমা, আপনার বেটি, আপনার বউ জান্নাতের সুগন্ধিও পাবে না। বলি নাউজুবিল্লাহ। অনত বিলম্বে যার এরকম পোশাক রয়েছে, অনত বিলম্বে এই পোশাককে পরিহার করতে হবে আমাদেরকে। রাজি আছে তো ইনশাআল্লাহ? আপনার মেয়েকে এরকম পোশাক নিয়ে দিবেন না তো? আর যদি নিয়ে দেন, তাহলে এই দুনিয়ার আগুনের চেয়ে, এই যে ভাটা দেখেন নাই, ভাটা, আপনি মনে করতে পারেন এই দুনিয়ার আগুনে এই যে আগরবাতি জ্বলে, এখানে হাত দিতে পারেন, আপনি চুলায় হাত দিতে পারেন। আপনাকে আমি 1 মিনিট চুবাইয়া রাখবো সেই ভাটার ভিতরে। ভাটা দেখেছেন তো সবাই? 1 মিনিটের ভিতরে যদি একটা মানুষকে চুবাইয়া রাখা হয় ভাটার ভিতরে, তার অস্তিত্ব পাওয়া যাবে কি? পাওয়া যাবে তার অস্তিত্ব? তার ওই ব্যক্তিকে যদি 70 মিনিট রাখা হয়, তাহলে তার কি হবে? এই 70 মিনিট ডুবানোর পরে তার যে পরিস্থিতি তৈরি হবে, 1 মিনিট জাহান্নামের হলো 1 মিনিট, আর এই পৃথিবীর ভাটার হলো 70 মিনিট। বলি সুবহানাল্লাহ। এত ভারী, আর আপনি একটুকু চিন্তা করছেন না? আপনার মেয়ে ঢং ঢং করে চলছে, আপনার মেয়ে এমন পোশাক পরে আছে, আপনি কি একটুকু আপনার চিন্তা হয় না? আপনার বিবেকে কি একটুকু কড়া নাড়ে না যে আপনি জান্নাতে যাবেন না? প্রিয় ভাইরা আমার, অতএব আমাদেরকে পরিহার করতে হবে, পর্দার ব্যবস্থা করতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, জান্নাতের বিষয়ে আলোচনা করছিলাম। জান্নাতের ভিতরে আল্লাহ পাক তাদের জন্য বনানীর ভিতরে, তাদের জন্য আল্লাহ পাক বাগানের ভিতরে ঘরের ব্যবস্থা করে দিয়েছেন। ঘর হলো, বাড়ি হলো, পোশাক হলো, পরিচ্ছেদ হলো, নদী হলো, সমুদ্র হলো, কিন্তু কি যেন নাই, সেটার নাম হলো আপনার সঙ্গিনী নাই। সেটা কি নেই? সঙ্গিনী নেই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যে আপনি ভালো আমল করেছেন, এর জন্য আপনাকে সঙ্গিনীর ব্যবস্থা করে দেন পরকালে। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ঈন, চক্ষু জোড়ানো হুরদের সাথে তাদেরকে মিলিয়ে দেবেন। বলি সুবহানাল্লাহ। বিবাহের ব্যবস্থা করে দিবেন, মিলনের ব্যবস্থা করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা রদ নামে একটা সূরা নাজিল করেছেন। রদ মানে হলো বিজলি। রদ মানে কি? বিজলি, বিদ্যুৎ, এটা নাম হলো রদ। এই রদ নামে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সূরা নাজিল করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওই জান্নাতের ভিতরে আমি তোমাদের জন্য ব্যবস্থা করে দেব, তোমাদের স্ত্রী পরিজনদের ভিতরে, পিতাদের ভিতরে, সন্তানদের ভিতরে যারা নেককার ছিল। বলি সুবহানাল্লাহ।
তাহলে জান্নাতে শুধু হুর পাবে না, জান্নাতে যারা জান্নাতি যাবে আপনার স্ত্রীকেও পাবেন, আপনার ছেলেকেও পাবেন, আপনার মেয়েকেও পাবেন, যদি সকল পরিবারটাই জান্নাতি পরিবার হতে চান। আমরা কি জান্নাতি পরিবার হতে চাই? হতে চাই তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য বলছেন যে হে ঈমানদারগণ, তুমি নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। এই জান্নাতীদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এমন জান্নাতীদের হুর হবে যাদেরকে, এই জান্নাতীদের ভিতরে দুইজন এমন হবে যাদেরকে 70 সেট পোশাক পরিধান করার পরেও তার পায়ের যে গোস্ত ভেদ করে যে মজ্জা রাশিগুলা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজ্জাকে দেখার ব্যবস্থা, ক্যালসিয়ামকে দেখার ব্যবস্থা করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলেছেন মণিমুক্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলেছেন তারা যেন লুকায়িত ডিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মণিমুক্তার সঙ্গে তুলনা করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এই জান্নাতে যাইতে গেলে, এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে কয়েকটি আমলের কথা বলি, আমি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। এক, আমরা আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করব না ইনশাআল্লাহ। করব না তো ইনশাআল্লাহ? আমার সমস্ত প্রকার আমল যতটুকু শুনলেন, সমস্ত বিষয় ভুলে গেলেও আমি কয়েক মিনিট এখন কথা বলবো, এই অংশটুকু আপনি ভুলবেন না। এই কয়েকটা অংশ আপনি মনোযোগ দিয়ে, হৃদয় দিয়ে, নলেজ দিয়ে একটু আপনি আপনার ভিতরে ঢোকায় নেন। এক, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। করব না তো ইনশাআল্লাহ? আল্লাহ ছাড়া কোনো পীরের সামনে মাথা নত করব? দোয়া করব তার কাছে? চাইবো কার কাছে? আল্লাহর কাছে। কোনো খুঁটি খাম্বার কাছে মাথা নত করব? শহীদ মিনারে? যুবক, আজকে একদল পালায়েছে, আরেক দল এসেছে, এবং আরেক দল যদি তাদের শহীদদের জন্য মাথা নত করাও, ওটাও যেমন শিরিক ছিল, এটাও তোমার জন্য শিরিক, টাটকা শিরিক হবে। কথা বলো ঠিক কিনা? অতএব যুবক, তুমি ঈমানি যুবক, তুমি খাব্বাবের মতো যুবক, তুমি তোমার মাথাকে এক আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কারো কাছে মাথা নত তুমি করতে জানো না, তুমি মাথা নত করবে না, এর নামই হলো সুপুরুষ। কথা বলো ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণের সাথে কারো গুণ মিলাবো না, আমরা আল্লাহ পাককে অপবিত্র বলবো না। বলেন তো আমাদের আল্লাহ কোথায় আছেন? বলেন আল্লাহ কোথায় আছেন? আরশের উপরে আল্লাহ পাক আছেন। আল্লাহ ইজ নট এভরিহোয়ার। আল্লাহ সর্বত্র বিরাজমান, এ কথা টাটকা ভুল কথা। আল্লাহ সর্বত্র বিরাজমান নন। সূরা রদের আয়াত নাম্বার 2, সূরা ফুরকান আয়াত নাম্বার 69, আল্লাহ সূরা আত-তাহা আয়াত নাম্বার 5, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ আছেন আরশের উপরে। আল্লাহ কোথায় আছেন? আরশের উপরে। আল্লাহ যদি সর্বত্র বিরাজমান হন, তাহলে নাউজুবিল্লাহ, আল্লাহকে টয়লেটে আছেন? কোন কাদ্দারি আপনাকে কথা কে শিখালো আপনারে? কেন আমাদের ভিতরে ভুলগুলা হলো? বাট আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা, আল্লাহ পাকের জ্ঞান, আল্লাহ পাকের ইলম পৃথিবীর সর্বত্র বিরাজমান। কথা বলেন ঠিক কিনা? কোন জায়গা আছে যেখানে আল্লাহ নলেজ নেই, আল্লাহ দর্শন নেই? সকল জায়গায় আল্লাহ নলেজ আছে, ইলম আছে, কিন্তু আল্লাহ আছেন আরশের উপরে। আজ থেকে আমাদের ঈমানগুলোকে ঠিক করবো তো ইনশাআল্লাহ? বলেন তো গায়েবের মালিক কে? আল্লাহ পাক ছাড়া আর কেউ কি গায়েবের খবর জানেন? কোনো পীর বাবা, কোনো দরবেশ বাবা, কোনো অলি বাবা, কোনো নবী রাসূলগণ? না, কেউ গায়েবের খবর জানে না। সূরাতুন নাহল আয়াত নাম্বার 65। আয়াত নাম্বার কত? 65। আল্লাহ পাক আরো অনেক জায়গায় রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এক আল্লাহ ছাড়া আসমান আর জমিনের ভিতরে কেউই গায়েবের খবর রাখে না, রাখতে পারে না। আমাদের নবী রাসূলগণকে আল্লাহ পাক গায়েব থেকে ওহির মারফত যতটুকু জানাতেন ততটুকুই তারা জানতে পারতো, কিন্তু নিজ থেকে তারা কোনো কিছু জানতে পারতেন না। প্রিয় ভাইরা আমার, আর তিনাদের ভিতরে যে অলৌকিকত্ব আসতো তার নাম হলো মুজিজা। তার নাম কি? মুজিজা। মুজিজা আর গায়েব এক জিনিস নয়। মুজিজা কার দান? আল্লাহ পাকের দান। নবীরা চাইলেই মুজিজা প্রদর্শন করতে পারতেন না। আল্লাহ পাক যখন অনুমতি দিতেন তখনই কেবলমাত্র মুজিজা প্রদর্শিত হতো, এর বাইরে নবী রাসূলগণ নিজ থেকে মুজিজা তৈরি করতে পারতেন না। ঈমানকে ঠিক করলাম তো ইনশাআল্লাহ? এই আয়াতটা দেখবেন সূরা নাহল আয়াত নাম্বার 65। প্রিয় ভাইরা আমার, মানতের বিষয়ে সমস্যা আছে আমাদের। মানত করা হলো কৃপণের কাজ। মানত করা কিসের কাজ? কৃপণের কাজ। কেন বলেন তো? আল্লাহ, তুমি যদি আমার ছেলেকে প্লাস পাওয়াও, তাহলে তোমার বান্দার কোনো একটা ঘরে আমি একটা খাসি দেব। আপনি আল্লাহ তুমি আগে পাওয়াও, তারপরে আমি দেব। এটা কার কাজ? কৃপণের কাজ। আমরা মানত করি না, আমরা দান এবং সাদকা করি। কথা বলেন ঠিক কিনা? দান এবং সাদকা আমরা করি। প্রিয় ভাইরা আমার, এই মানত যখন কেউ করে ফেলে,
যখন কেউ করে ফেলে তখন জন্য এই মানতকে পূর্ণ করা তার জন্য ওয়াজিব হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। মানে যখন কেউ ভুল করে করেই ফেলেছে বা করেছে, ইচ্ছা করে হোক অনিচ্ছাকৃতভাবে হোক, তখন তার জন্য মানতকে পুরা করা ওয়াজিব হয়ে যায়, মানে করতেই হবে তার জন্য মানতকে পুরা। কিন্তু এই মানত কোথায় করতে হবে? কোন মাজারে, কুসুমবার মসজিদে, ওয়াল্লাহি কোন ব্যাকফুল জায়গায়, কোন প্লেসে আপনি আপনার মানতগুলাকে পরিবর্তন দিতে পারবেন না, নিয়াত যদি খারাপ থাকে। কিন্তু নিয়াত ভালো করে কোনো মসজিদে দিতে পারবেন, কোনো মাদ্রাসায় দিতে পারবেন, গোরস্থান, যে আজকে গোরস্থানের জন্য আলোচনার ব্যবস্থা হচ্ছে, এইখানে দিতে পারবেন। কিন্তু ইন্ডিভিজুয়ালি কোনো মাজারে, যত বড় আল্লাহর ওলি হোক, আল্লাহর ওলির মাজারে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। যদি তাই হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশেই তো মক্কা মনোয়ারায় যে সাহাবী আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরা শুয়ে আছেন, সেখানে তো হাতি, উট, দুম্বাই সব লোড হয়ে যেত। সেখানে কি দেয়? কথা বলেন। পৃথিবীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে বড় কেউ এসেছে পৃথিবীতে মানুষ, সাধারণ মানুষের ভিতরে? আর কেউ আসবে? কোন ওলি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অতিক্রম করতে পারবে? কথা বলেন, পারবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে কোনোদিন উট পড়েছে, দম্বা পড়েছে? কারণ তার ইসলাম সম্বন্ধে জানে। অতএব আমার মা বোনেরা, আমার ভাইরা, অতএব আপনার মানতটা আপনি কখনো সহি জায়গায় ছাড়া, আল্লাহর প্রদর্শিত জায়গা ছাড়া কোথাও করতে পারবেন না। ইনশাআল্লাহ আমরা ঠিক হবো তো ইনশাআল্লাহ। আরেকটা বিষয় বলেই আমি শেষ করছি, উস্তাদ চলে আসছে বলে। শুভেচ্ছায় স্বাগত। বিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন। আজকে আমি কালিমার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আমাদের সামনে প্রধান মেহমান উপস্থিত হয়ে রয়েছেন, আপনারা তার আলোচনার সঙ্গে কিছু করে বলবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আমার কথা বোঝা যাচ্ছে তো? আমার সামনে আমার উস্তাদ তুল্য, যাদের নাম অনেক শুনেছি, যুক্তিবাদী যুক্তিবাদী যুক্তিবাদী, আজকে তাকে দেখার সৌভাগ্য আমার হলো। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফি হায়াতিক। আল্লাহ পাক তার হায়াতে বারকাত দান করুন, তার ইলমে বারকাত দান করুন। আমরা শুনছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদর্শিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিদর্শিত জায়গা ছাড়া আর কোথাও মানত করা যাবে না, আমরা করবও না ইনশাআল্লাহ। এবার আমাদের মানত কিছু হয় জানেন? স্বপ্নে দেখাইছে এক শয়তান, স্বপ্নে দেখালো যে তুই যদি তোর বাড়ির পাশে একটা পুকুর আছে, এইখানে যদি 1 কেজি তুই দুধ না দেস, 1 কেজি যদি তুই দুধ না দেস, তাহলে ওই তোর সন্তানকে আমি খেয়ে ফেলবো। তোর বেচারা ভয় পেয়ে 1 কেজি দুধ ওই পুকুরে ফেলে আসেন, নাম হলো শিরক। সন্তান দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? অতএব আপনার এই ভুল কাজ যেন আপনাদের দ্বারা না হয় ইনশাআল্লাহ। আজকে আমরা ওয়াজ মাহফিল করলাম, কিন্তু নামাজের সময় মাত্র কেবলমাত্র 1 কাতার বা 1 কাতার সামথিং মানুষ ছিল। এটা কি আমাদের জন্য আদৌ শোভনীয় হয়েছে? একটি হাদিস রাসূল বলছেন, ইবনে মাজাহ 1080 নম্বর হাদিস, শুধু বাংলা বললাম। রাসূল বলছেন যে আমাদের ভিতরে আর শিরিকের ভিতরে পার্থক্য হলো নামাজ। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে ব্যক্তি শিরক করলো। আবার আমার সঙ্গে 2 বার বলেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে ব্যক্তি শিরক করলো। বলেন, একটু কষ্ট করে একটু বলেন না। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে ব্যক্তি শিরক করলো, বলেন না। এবার আমার সঙ্গে আরেকবার বলতে পারবেন? সূরা মাইদার 72 নম্বর আয়াত আল্লাহ বলছেন, যে ব্যক্তি শিরক করলো তার জন্য জান্নাত হারাম হয়ে গেল। বলেন তো সবাই, আমরা কি আমাদের জন্য জান্নাতকে হারাম করতে চাই? আমরা কি শিরক করতে চাই? আমরা শিরক করতে চাই না, আমরা নামাজ পড়তে চাই, আমরা জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। আমরা কবর থেকে বাঁচতে চাই কি চাই না? বলেন ভাইরা আমার, আপনারা দান করবেন তো ইনশাআল্লাহ? মুক্ত হস্তে যে যতটুকু পারবেন আপনারা দান করবেন। আর কবর থেকে বাঁচার জন্য প্রতিদিন ঘুমানোর আগে সূরা মুলক না পড়ে ঘুমাবেন না। কোন সূরা বললাম? সূরা মুলক। দেখে পারলে দেখে পড়বেন, মুখস্থ থাকলে মুখস্থ পড়বেন। আপনার প্রায় 5 মিনিট সময় লাগবে। কয় মিনিট সময় লাগবে ভাই আমার? মাত্র 5 মিনিট সময় লাগবে। এই 5 মিনিটে আপনি আপনার কবরকে, এই যে কবর নিরিবিলি একাই শুয়ে আছে, যেখানে কেউ নেই, নির্জন নিভৃতি যিনি শুয়ে আছেন, এখানে কোনো খাট পলং কিছু নেই, পানির ব্যবস্থা নেই, ফুল ফলের কোনো ব্যবস্থা নেই, এইখানে কি আমরা থাকতে পারবো একা একা? শাস্তিবিহীন থাকতে চাই না আমরা? আমরা সূরা মুলক পড়ে ইনশাআল্লাহ 5 থেকে 7 মিনিট লাগবে। 5 থেকে 7 মিনিট কবরকে সিকিউরিটি করে আমরা ঘুমাবো ইনশাআল্লাহ।
আল্লাহ আমরা কোনো প্রকার বিদআত করব না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতা আল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ লা ইলাহা ইল্লা আনতা মান্নানুল যুল জালালি ওয়াল ইকরাম বাদিউস সামাওয়াতি ওয়াল আরদিল হাইয়ুল কাইয়্যুম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলি মুহাম্মাদ রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আমিন। আল্লাহুম্মা ইগফির লিনি ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। الله পাক আমাদের ভিতরে যারা নিখার পরিষ্কার কবরে শুয়ে আছে, তোমার ত্রুটিমুক্ত মুসলমান ইমানদার মানুষ শুয়ে আছে, আল্লাহ পাক আপনি তাদের ত্রুটিমুক্ত করে দিয়ে তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দিন। আল্লাহ পাক তাদের কবরের শাস্তি আপনি নিবৃত্ত করে দিন। আল্লাহ পাক আপনি জান্নাতি মানুষ হিসেবে তাদেরকে কবুল করে নিন। আল্লাহুম্মা হদিনা ফীমান হাদাইত ওয়া আফিনা ফীমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফীমান তাওয়াল্লাইত ওয়া বারিক লানা ফীমা আ'তাইত ওয়া কিনা শাররা মা কাদাইত ফাইন্নাকা তাকদি ওয়া লা ইউকদা عليك إنه لا يذل من وليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين ثم آمين السلام عليكم ورحمة الله وبركاته.